হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হচ্ছে একটু গাছের পরিচর্যা করা দরকার, এই জন্য চলে আসলাম বারান্দায়। এই যে খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা দুইটা মাত্র ডাল আমি রাস্তায় কুড়িয়ে পাইছি, তো ওগুলো নিয়ে এসে এখানে লাগাইছিলাম। দেখেন তো কি সুন্দর লাগতেছে না? একটা ইয়েলো কালার একটা ঘাসফুল, ঘাসফুলটাও ফুটছে, কি সুন্দর লাগতেছে দেখতে। তো গাছের মাটির গোড়াগুলা উঠানোর জন্য এই যন্ত্রপাতিগুলা, তো একটা গাছের মাটির গোড়ার মাটিগুলা শক্ত হয়েছে, এগুলো আমি একটুখানি উঠিয়ে দিচ্ছি। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার কুড়িয়ে পাওয়া গাছ, মানে ছোট্ট এক ইঞ্চি পরিমাণ ডাল আমি কুড়িয়ে পাইছিলাম, ওটা এনে লাগাই দিছিলাম। তো লাগানোর পরে গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এর আগে মানে দুইবার ফুল ফুটছিল, তো আবার মনে হচ্ছে ফুল ফুটবে, নতুন পাতা গজাইছে গাছটার মধ্যে। তো মাটিগুলো আমি একটু উঠিয়ে দিচ্ছি, পানি দিলে যেন পানিটা ইজিলি নিচে গাছের গোড়ায় চলে যায়। তো এই যে এই গাছটা কিন্তু আমাকে খালা এনে দিছে, আমার বাসার খালা। তো খালা খালা এই গাছটাও রাস্তায় কুড়িয়ে আনছে, আবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অনেকগুলো গাছ আমার বারান্দায়, যেগুলো অনেক দেখতেও অনেক ভালো লাগতেছে। তো এই যে একটা পাখির বাসা দেখতে পাচ্ছেন, বাবুই পাখির বাসা, ওইটা মেলা থেকে কিনেছিলাম। আর এই যে হাসনাইনা, এটাও মেলা থেকে কেনা। জবা ফুল, এটাও মেলা থেকে কেনা। এই গাছটাও টবে লাগানো, যেটা ফুল একটা ফুটে গেছিল, তো এইটা ফুলটা ঝরে গেছে, তো আমি কলিটা, এটা নিচের অংশটা ফেলে দিচ্ছি। এটাকে কিন্তু থাই জবা বলে। জবা ফুলটা বেশ সুন্দর দেখতে, তো ফুটলে আবার আপনাদের সাথে শেয়ার করব এটার কালারটা কীরকম। আর এখানে হচ্ছে 3 ফলের গাছ, এটাও মেলা থেকে কিনেছি। এইবার মেলা থেকে অনেকগুলা গাছ কিনেছি। এই যে অর্কিড, এই গাছটা অনেক সুন্দর। তো এই গাছটা আমার আছে, কিন্তু হোয়াইট কালারের পাতাটা ছিল না, এই জন্য কিনেছি ওইটা। এইটা হচ্ছে আরেকটা অর্কিড। আর এইটা হচ্ছে আমার এই গাছের বয়স অনেক দিন মানে হচ্ছে 3 বছর হবে। তো ডাল আমি কেটে কেটে অন্যখানে আবার লাগাইছিলাম। এই যে কাঠগোলাপ, এটাও কিন্তু কুড়িয়ে পাওয়া। আমার বারান্দায় বেশ কিছু গাছ কিন্তু আছে কুড়িয়ে পাওয়া ডাল থেকে লাগানো। এই যে ধনেপাতা লাগাইছি এখানে। মাঝে মাঝে রান্না করতে গেলে ধনেপাতা পাই না, মানে বাসায় শেষ হয়ে যায়, তখন একটুখানি নিয়ে তরকারিতে দিয়ে দিই, জাস্ট ফর ফ্লেভার। তো এগুলো টব আনা হয়নি, তো টব আমি এনে আবার লাগাবো। এখানে একটা মানি প্লান্ট এনেছি। এই মানি প্লান্টটা বেশ আমার কাছে ভালো লাগে, তবে এটা খুব স্লোলি বাড়ে। এর আগে একটা লাগাইছিলাম, তো পানি বেশি দেওয়ার কারণে হচ্ছে গাছটা মারা গেছে। মানি প্লান্টে আবার বেশি পানি দেওয়া যায় না। তো ইয়েলো কালারের গাছের নামটা আমি জানতাম, এই মুহূর্তে মনে পড়তেছে না। যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে নামটা বলে দিবেন। তো আরও ভাবতেছি আরও কিছু অর্কিড নিয়ে আসবো। আমার অর্কিড গাছগুলো বেশ ভালো লাগে, একটাই কারণ এই গাছগুলোতে বেশি পানি দিতে হয় না। এগুলো যদি 5 দিন 7 দিন পরেও পানি দেওয়া যায়, তারপরেও গাছটা কিচ্ছু হবে না। আর এই গাছগুলোতে আবার বেশি রোদের দরকার পড়ে না। তো ডালটা আমি একটুখানি খুলে দিচ্ছি, এটা উপরে উঠতেছিল। তো ওই অর্কিড গাছটা কিন্তু আমি খুলে পাখির বাসার মধ্যে দিছি। কেমন লাগতেছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। তো ব্যালকনিটা আরও একটু ডেকোরেশন করব, ওইটা ডেকোরেশন করার পর আপনাদের সাথে আবারও শেয়ার করব কি কি গাছ আরও অ্যাড করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।